गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लग आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিধাননগর মেলা ও উৎসব যেটা শুরু হয়ে গেছে এবং এই মেলা চলবে হচ্ছে আগামী 6ই জানুয়ারি 2025 অবধি। আর এই যে বিশাল মেলা যেটা চলছে বিধাননগরে করুণাময়ীতে, সেই মেলার কিছুটা পার্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাতে ম্যাক্সিমাম দর্শক বন্ধুই বলেছেন যে এর সেকেন্ড পার্ট করার জন্য, যেখানে খাবারের স্টলগুলো যাতে বেসিক্যালি আমি দেখাতে পারি। কারণ প্রথম দিন আমি যেহেতু কভার করেছিলাম সেই দিন কিন্তু সেইভাবে খাবারের স্টলগুলো কোনোটাই ওপেন হয়নি। তাই আজকের আমি ওভি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এই করুণাময়ী যে মাঠ, সেখানে যে খাবারের স্টলগুলো বসেছে, অর্থাৎ একটা ফুড ফেস্টিভ্যালও বলা চলে, তার একটা আলাদা সেগমেন্ট তৈরি করা হয়েছে এই মেলাতেই, যেখানে শুধুমাত্র খাবারের স্টলগুলোই থাকবে। তো চলুন আজকে ঘুরিয়ে দেখাই এখানে কি কি খাবারের স্টল বসেছে। আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তাদের একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখে শুধু বেরিয়ে যাবেন না, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে বইমেলা প্রাঙ্গণে। দেখো চলছে হচ্ছে বিধাননগর মেলা এবং উৎসব 2024-25। এই হচ্ছে মেন গেট, ঠিক আছে। আর এই মেন গেটের ঠিক বাঁ দিকেই দেখিয়ে দিই তোমাদের মা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের সেই বিখ্যাত যে দোকান, যেখানে কি কি পাওয়া যাচ্ছে মিষ্টি সবকিছু তোমাদের দেখাতে শুরু করছি। তো চলো শুরু করা যাক। জিনিসটা ছাড়া কোনো রকম মেলাই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে না, সেটা হলো এই ধরনের মিষ্টি স্টলগুলো, যেখানে শুরুই হয় হচ্ছে জিলিপি, কটকটি, জিবে গজা, নিমকি, খাস্তার গজা, এই সব জিনিস দিয়ে। কারণ এই মেলাগুলোতে কিন্তু এটাই বৈশিষ্ট্য, এটাই পশ্চিমবঙ্গ। এবং এখানে নিমকির সাথে সাথে কটকটি, চানাচুরেও কিন্তু ছিল, আর জিলিপি তো অবশ্যই ছিল। এবারে আপনাদের দেখিয়ে দিই, জাস্ট মেলায় এন্ট্রি করলেই আপনারা 1 নম্বর গেট দিয়ে যখনই ঢুকবেন বাঁদিকে এরকম একটা স্টল দেখতে পাবেন, যেখানে ভেজিটেবিল চপ এবং হচ্ছে এগ ডেভিল এবং তার সাথে চা এবং কফি পাওয়া যাচ্ছিল। যেখানে ভেজিটেবিল চপ হচ্ছে 15 টাকা এবং এগ ডেভিলের দাম ছিল 30 টাকা করে। ঠিক মধ্যখানে এরকম প্রচুর কিন্তু এরকম ফুচকা স্টল তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দই ফুচকা রয়েছে এবং সব থেকে বড় কথা এনাদের কিন্তু লেবু ফুচকা, অর্থাৎ লেবু দিয়ে এক ধরনের চাট তৈরি করছে, সেটা আবার ফুচকা দিয়ে বিক্রি হচ্ছে, যার 5 পিসের দাম হচ্ছে 40 টাকা। তো এরকম ফুচকারও স্টল কিন্তু তোমরা মেলার মধ্যে এরকম প্রচুর স্টল আছে, আমি একটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। পাওয়া যাচ্ছে সেই বিখ্যাত যে টার্কিশ আইসক্রিম, সেই টার্কিশ আইসক্রিমেরও কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এনাদের নিজস্ব ইউটিউব পেজও আছে দেখতে পাচ্ছি। তো এই টার্কিশ আইসক্রিম সেই বিখ্যাত যেভাবে দেয়, সেই দেওয়ার প্রসেসটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। এবং এনারা কিন্তু বিভিন্ন মেলাতে অ্যানিভার্সারি পার্টি, ওয়েডিং পার্টি, বিভিন্ন পার্টি যে তোমরা করে থাকো সেই সবগুলোতেও কিন্তু এনারা কিন্তু সাপ্লাই করে থাকে। ফোন নাম্বার একটু দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, তোমরা দেখে নাও। যদি তোমাদের কোনো দরকার থাকে তাহলে তোমরা কিন্তু এইখানে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই টার্কিশ আইসক্রিমের স্টল কিন্তু এই মেলায় তোমরা পেয়ে যাবে। তাতে এসে যদি পাপড়ি চাট বা ভেলপুরি এইসব যদি আমরা নাই খেলাম তাহলে সেই মেলাটা সম্পূর্ণ হয় না। এখানে মোমোর দোকান তো রয়েছে, বিভিন্ন ধরনের ভেজ মোমো, চিকেন মোমো সেসব তো পাবেই। তার সাথে সাথে কিন্তু এই ভেলপুরি, পাপড়ি চাট এগুলো পাবে, বাটাটা পুরি পেয়ে যাবে, দহি পাপড়ি চাট রয়েছে, মিক্স চাট রয়েছে, দহি বড়া রয়েছে, আলু চাট রয়েছে, আলু টিক্কা রয়েছে, দহি, এইগুলো দইয়ের প্রচুর জিনিস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এই যে পাপড়ি চাটগুলো থাকে না, এগুলো এরকম ভাবে সাজিয়ে রাখে, দেখতেও খুব সুন্দর লাগে। আর তোমরা কতজন এরকম পাপড়ি চাট খেতে ভালোবাসো সেটা জানিও। তবে আমার খাওয়া কলকাতার মধ্যে সব থেকে বেস্ট পাপড়ি চাট যদি হয়ে থাকে সেটা হচ্ছে কলকাতার সেক্টর 5-এ ঠিক 8DB সিনেমা হলের নিচে দুজন দাদা, ওনারা কিন্তু পাপড়ি চাট পাশাপাশি বিক্রি করে। সেই পাপড়ি চাটটা যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও, যদি না খেয়েও থাকো তাহলে কিন্তু একবার ট্রাই করো। 8DB সিনেমা হল ঠিক তার নিচেই রয়েছে পাপড়ি চাটের দোকান। সেই বিখ্যাত মেদিনীপুরের আচার এবং হজমি বুড়ি, এনাদের কিন্তু প্রচুর কিন্তু স্টল এখানে মেলায় রয়েছে আচারে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে স্টলটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের ফোন নাম্বারও এখানে রয়েছে 9126302831। তোমরা যদি কিছু এরকম আচার বা বড়ি এইসব দরকার থাকে, আমি একটু সাইড থেকে দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে এনাদের না এরকম প্রচুর ভ্যারাইটি ধরনের হচ্ছে পাঁপড় পাওয়া যায়। এই দেখো এখানে হচ্ছে সিমুই রয়েছে, এখানে হচ্ছে পাঁপড় রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পাবে। এটা কিসের পাঁপড় গো? ও ধনে পাতা, ওই জন্য পুরো সবুজ। আচ্ছা, তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু পাঁপড় এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এইটা দেখো, একটা জিনিস দেখাই তোমাদের, অমৃতি পাঁপড় বা জিলিপি পাঁপড় বলতে পারো, ঠিক আছে। এটা মানে ঠিক মানে তেলে ভাজলে ঠিক যেরকম অমৃতি বা জিলিপি হয় ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। দারুণ জিনিস কিন্তু। তো যাই হোক কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। আম, টক ঝাল মিষ্টি মিক্সড রয়েছে, টক ঝাল মিষ্টি, জলপাইয়ের লেবু, কাঁঠাল, লঙ্কা, বাঁশের আচার, বিভিন্ন ধরনের আচার, আমলকি, বেলের মোরব্বা,
আমসি রয়েছে, হজমি রয়েছে, মিক্সড ফুড রয়েছে। এখানে সবথেকে বড় কথা, এখানে যে শুধুমাত্র আচার পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু এরকম হজমি গুলি সেগুলোও কিন্তু পাওয়া যায়। বিভিন্ন ধরনের ক্যান্ডি পাওয়া যায়। এই যে ক্যান্ডিগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, এরকম হচ্ছে লাভ শেপের হচ্ছে ক্যান্ডি পাওয়া যায়। এই যে হচ্ছে পুদিনার গুলি পাওয়া যায়। এখানে দেখো ছোটবেলা সেই মৌরি লজেন্স খেতাম, সেই মৌরি লজেন্সও এখানে পাওয়া যাচ্ছে। এখানে বাদাম চাকতি রয়েছে, তিলের নাড়ু রয়েছে, এরকম নানান জিনিস কিন্তু তোমরা পাবে। আর ফাইনালি হচ্ছে এই আচারগুলো, ঠিক আছে। ভ্যারাইটিস অফ আচার, তোমাদের তো আচারের নামগুলো আগে দেখিয়ে দিয়েছি, এখানে জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেখো এই আমলকির আচার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমলকির আচার রয়েছে, বেলের আচার রয়েছে, বেলের মোরব্বা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং তার সাথে হচ্ছে বড়িও পাওয়া যায়। বিভিন্ন ধরনের বড়ি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। চলে এলাম বাংলার পিঠেপুলি একটি স্টলে, যেখানে বিভিন্ন ধরনের বাংলার যে শীতকালে যে পিঠেপুলি আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি মা ঠাকুমাদের কাছে, সেই সব জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যার মধ্যে অন্যতম দুধ পিঠে তো রয়েছে সলু চাকরি রয়েছে, বিভিন্ন ধরনের ভাপা পিঠে রয়েছে, মালপোয়া। এই যে এখানে দেখো একদম ভাপা পিঠে যেটা, সেটা এখানে কিন্তু তৈরি করা হচ্ছে হাঁড়ির ওপরে, একদম লাইভ কিন্তু কাউন্টার রয়েছে। এরকম নয় যে ঠান্ডা তোমাকে সার্ভ করা হবে, লাইভ কাউন্টারে দিদিরা কিন্তু একদম বানিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে যে ভাপা পিঠের যে পুরটা থাকে সেটা দিয়ে তোমাদের সামনেই কিন্তু একদম চালের গুঁড়ি দিয়ে জিনিসটাকে ভাপিয়ে তোমার সামনে সার্ভ করা হবে। তো ভাপা পিঠে যদি খেতে হয় তাহলে কিন্তু একদম লাইভ তোমরা কিন্তু খেতে পারবে। এছাড়াও এখানে রয়েছে ক্ষীর মালাই পাটিসাপটা এবং রয়েছে দুধ পুলি, যেটা আমার সব থেকে প্রিয়। রয়েছে চুষি পিঠে, রয়েছে ক্ষীরের পাটিসাপটা এবং রয়েছে নারকেলের পাটিসাপটা, রয়েছে চকলেট পাটিসাপটা, এগুলো চকলেট সিরাপ দিয়ে কিন্তু তৈরি হয়। রয়েছে বিভিন্ন ধরনের মালপোয়া এবং এই জিনিসটা ম্যাঙ্গো পাটিসাপটা, আমি এই বছর এটা কিন্তু অনেক মেলাতেই দেখতে পাচ্ছি ম্যাঙ্গো পাটিসাপটা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে ভাজা চন্দ্রপুলি পিঠে। এই যে চন্দ্রপুলি পিঠে, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ভাজা পুলি পিঠে তো আমরা খাইয়েই থাকি, কিন্তু ভাজা জিনিসটা কীরকম হবে জানি না। আর মালপোয়াগুলো দেখে না জিভে জল আসছে, জানো তো, দারুণ দারুণ, মানে ওয়াও খেতে, ওয়াও। হচ্ছে কাবাবের স্টলে তোমাদের একটু কাবাব দেখিয়ে দিই। এখানে কি ধরনের কাবাব এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হরিয়ালি কাবাব রয়েছে, চিকেন টিক্কা কাবাব রয়েছে, রেশমি কাবাব রয়েছে, শিখ কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের কাবাব, সেই কাবাব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখো একদম রেডিমেড কিন্তু তৈরি হচ্ছে। এই যে একটু দেখিয়ে দিই তোমাদের, একটা স্টিকে কটা আছে, 6টা? আচ্ছা 10 পিস করে আছে। কত দাম? 10 পিস 200 টাকা, মানে 20 টাকা পিস, ঠিক আছে। মানে যাই নেবে, রেশমি টিক্কা যাই নেবে, তাই তো? আচ্ছা, তো এই হচ্ছে কাবাব, সেটা হচ্ছে 200 টাকা করে। এখানে দেখো একদম রেডিমেড হচ্ছে, এখানে টিক্কা রেডি হচ্ছে, একদম রেডি, একদম 10 পিস হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে। আর এখানে হচ্ছে হরিয়ালি তৈরি হচ্ছে, এই যে দেখাই, এই দেখো পুরো ম্যাগনেশন করা হচ্ছে, দারুণ। তো পুরো গরমা গরম পেয়ে যাবে কিন্তু। চলে এলাম পরবর্তী একটি স্টলে, যেখানে একদম নতুনত্ব একটা খাবার তৈরি হচ্ছে। কি খাবার সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে নিরামিষ কেক। আবার ভাবছেন এটা আবার নতুনত্ব কী আছে, তার কারণ হচ্ছে এটা মথুরা নিরামিষ কেক। দেখে আপনাদের মনে হচ্ছে যে এটা আবার কেক কোথায়, এটা তো সেই কীরকম একটা মানে সাউথ ইন্ডিয়ান যে আমরা বড়া খাই ঠিক সেই রকমই ডালের, কিন্তু এটা না, এটা কিন্তু ডাল দিয়ে তৈরি না। এটা কি দিয়ে তৈরি আপনাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে দুধ, চিনি, ঘি, মধু, চেরি, কাজু, কিশমিশ ও ময়দা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়। আমি এই যে দাদা এখানে যে নেচিটা কাটছে দেখিয়ে দিই, ঠিক যেরকম হচ্ছে আমরা কচুরি বা লুচি করার জন্য ঠিক যেরকম নেচিকে আটি, ঠিক সেরকমভাবে কিন্তু কাটছি। কিন্তু এর মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিশমিশ, ড্রাই ফ্রুট এগুলো কিন্তু রয়েছে এবং এটাকে ওইভাবে গোল করে সেটাকে তেলে ছাড়া হচ্ছে এবং একটা সুন্দর একটা মিষ্টি ফ্লেভার পাচ্ছিলাম। হচ্ছে সব থেকে বড় যে ফুড কোর্ট, সেই ফুড কোর্টের ঠিক সামনে এখানে কি কি স্টল রয়েছে দেখো। চা কফি তো পাওয়াই যাচ্ছে, তার সাথে বিভিন্ন ধরনের ফিশ, চিকেন, লেবানিজ এইসব খাবার তো রয়েছে, চাইনিজ খাবার রয়েছে এবং সামনেটা বসার জায়গাটা দেখো কত বড়, বিশাল বড় কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এখানে ফুড কোর্ট রয়েছে, এখানে খাবার নেবে আর এখানে বসে খাবে। এছাড়াও ভেতরে দেখতে পাচ্ছি বাংলার পিঠেপুলি রয়েছে, দিল্লি চাট রয়েছে, মুম্বাই পাওভাজি রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, স্প্রিং পটেটো রয়েছে, চাট পটেটো রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো ভেতরে গিয়ে খাবারটা আগে দেখাই, তারপরে তো খাওয়া যাবে।
ঠিক তোমাদের যেরকমটা বলছিলাম ধরনের কিন্তু ননভেজ আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই চিকেন শোয়ারমা যারা তোমরা খেতে খুব ভালোবাসো সেই আইটেমটা কিন্তু এখানে খুব অ্যাভেলেবেল রয়েছে। এবং শুধু তাই নয়, এছাড়াও এখানে চিকেনের নানা রকম মানে আইটেম সেগুলো তো রয়েছে। চিকেনের লেগ পিস পেয়ে যাবে, চিকেন তন্দুর তোমরা পেয়ে যাবে। এগুলো হচ্ছে 2 পিস যদি চিকেন এরকম নাও তাহলে হচ্ছে 250 টাকা, আর সিঙ্গেল এরকম রয়েছে তন্দুর যেটা সেটা হচ্ছে 270 টাকা। এবং এর সাথে কি সার্ভ করা হবে, এর সাথে সার্ভ করা হবে হচ্ছে এই ধনেপাতার গ্রিন চাটনিটা। ঠিক আছে, এবারে তোমাদের একটু এই দোকানে আর কি কি আইটেম আছে আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটাই যে দেখো, চিকেন শোয়ারমা র্যাপ অর্থাৎ র্যাপ 180 টাকা, লেবানন কেবাব র্যাপ 190। এছাড়াও প্রচুর আইটেম রয়েছে ভেজের মধ্যে। ভেজ পনির শোয়ারমা র্যাপ 180 টাকায় তোমরা পাবে। দেখো ফিশ অ্যান্ড চিকেন বিভিন্ন আইটেম রয়েছে। কি কি রয়েছে? ভেটকি ফিশ ফ্রাই রয়েছে, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, ভেটকি ফিশ কাবাব, চিকেন কবিরাজি, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে কিন্তু দাদার এখানে চলে এসেছে। মাছের বিভিন্ন আইটেম তো কি কি রয়েছে একটু সামনে থেকে দেখাই। সেটা হচ্ছে চিকেন কাটলেট, পিসগুলো ঠিক এরকম অরিজিনাল ভেটকি বলছে। চিকেন ললিপপ, একদম ললিপপ, ছোটবেলায় আমরা যে ললিপপ খেতাম ঠিক সেই প্যাটার্নেই। ওখানে হচ্ছে চুষে খেয়ে নিতে হতো, এখানে চুষে খাবে, হাড়টাকে শুধু ফেলে দিতে হবে। চিকেন ড্রাম স্টিক, ঠিক আছে, এই যে চিকেন ড্রাম স্টিক রয়েছে। ভেটকি ডায়মন্ড ফ্রাই এরকমই রয়েছে। ভেটকির পাতুরি একদম যেরকম হয় সেই কলা পাতায় মোড়া ভেটকির পাতুরি রয়েছে। চিকেন কাবাব ফ্রাই, ঠিক আছে, কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম সেটা হচ্ছে ফ্রাই ছিল না কাবাবটা, এটা কিন্তু ফ্রাই করে দেবে, মানে এটা কিন্তু আরো বেশি আনহেলদি হয়ে গেল। ভেটকির পকোড়া রয়েছে এখানে। এরপরে তোমরা দেখিয়ে দিয়েছে ভেটকি কাবাব ফ্রাই। এখানে রয়েছে হচ্ছে চিংড়ি পকোড়া, যারা হচ্ছে প্রন লাভার রয়েছে তাদের জন্য হচ্ছে চিংড়ি পকোড়া রয়েছে। এখানে দেখিয়ে দিই চিকেন পকোড়া রয়েছে এবং নিচে রয়েছে হচ্ছে ভেটকির ফিঙ্গার, অর্থাৎ এর আগে ভেটকি ফ্রাই তোমাদের দেখালাম ফিশ ফ্রাই, এটা হচ্ছে ফিঙ্গার রয়েছে। ভেটকি বাটার ফ্রাই, এই বাটার ফ্রাইটা কিন্তু আমাদের খুব পরিচিত, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। এবং হচ্ছে ভেটকি ফ্রাই ওপাশেও রয়েছে, এপাশে রয়েছে, এবং লোটে মাছ ভাজা রয়েছে। যারা তোমরা দীঘায় গেছো সমুদ্রের ধারে এরকম লোটে মাছ ভাজা কিন্তু প্রচুর বিক্রি হয়। ঠিক আছে, এখানেও কিন্তু সেই লোটে মাছ ভাজা পাওয়া যাচ্ছে। রেটটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। হচ্ছে পরবর্তী স্টলে এখানে হচ্ছে বিরিয়ানি রয়েছে এবং পিস কচুরি রয়েছে, অর্থাৎ কড়াইশুটির কচুরি। ঠান্ডা পড়ে গেছে তাই কড়াইশুটির কচুরি পাওয়া যাচ্ছে। কম্বো আইটেম রয়েছে। বিরিয়ানি দেখাই, চিকেন বিরিয়ানি উইথ এগ 200 টাকা, মাটন বিরিয়ানি উইথ এগ 240 টাকা। কম্বো আইটেম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা 180, এবং যদি তোমরা পিস কচুরি উইথ আলুর দম 2 পিস নাও তাহলে হচ্ছে 80 টাকা। বাসন্তী পোলাও উইথ চিকেন 180 টাকা। রেটগুলো কিন্তু একটু প্রিমিয়াম রেঞ্জেই রয়েছে। লাস্টবার তোমাদের যখন আমি এই 206 মেলা দেখিয়েছিলাম তখন কিন্তু এত রেট ছিল না। আর এখানে হচ্ছে সেই পিস কচুরি, সেটারই একটা স্যাম্পেল এরকম রাখা রয়েছে। দেখো সাইজটা হয়তো বেশ বড়, সেটা নিয়ে হয়তো কোনো কম্প্রোমাইজ করেনি সাইজ নিয়ে। আর এখানে হচ্ছে দেখো এই যে চিলি চিকেনের গ্রেভিটা এরকম রয়েছে, এটা হচ্ছে চিকেনের আইটেম রয়েছে। এখানে হচ্ছে আলুর দম রয়েছে, অর্থাৎ যারা ভেজ নিতে চাও এই যে কড়াইশুটির কচুরি রয়েছে এবং তার সাথে হচ্ছে এরকম আলুর দম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে রাইস রয়েছে। এখানে রাইস 2 রকমের রয়েছে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে বাসন্তী পোলাও রয়েছে, হচ্ছে কাজু কিশমিশ পোলাও যেটা হয় সেই কাজু কিশমিশ পোলাও রয়েছে। এবং এখানে হচ্ছে সেই সাইজটা একবার দেখিয়ে দিই, সাইজটা কিন্তু বেশ বড়ই আছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন কম্বো কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে। আর এখানে দাদা কি তৈরি করছে বলো তো, এক ঝটকায় দেখে বলতে পারবে কি? সত্যি এনাদের যে হাতের কাজ অসাধারণ। সেটা হচ্ছে মোগলাই তৈরি করছে। এখানে ফাস্টফুডের প্রচুর স্টল রয়েছে, আমি সব স্টল তো দেখানো সম্ভব হচ্ছে না। তো তোমরা ধর্মতলার সেই অনাদির মোগলাই কজন খেয়েছো সেটা জানিও। ওনাদের মোগলাই তো একদম দারুণ, কলকাতার মধ্যে বেস্ট মোগলাই। কিন্তু এই মোগলাইটাই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। 70 টাকা করে দাম আছে তোমাদের এখানে। কিন্তু মোগলাই খেতে হলে বা যাই ফ্রুট খাবে তোমাদের কিন্তু ফুড ভেতরে তোমাদের কি পাওয়া যাচ্ছে দেখিনি। সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার এখানে পাওয়া যাচ্ছে। প্লেন ধোসা রয়েছে, মশলা ধোসা, বাটার ধোসা, চিজ বাটার ধোসা, চিজ পনির ধোসা। রেটগুলো এখানে লেখাই রয়েছে, 80 টাকা থেকে শুরু 200 টাকা অবধি রয়েছে। ঠিক আছে, আর এখানে সাম্বার একদম গরম, আর এখানে হচ্ছে বানিয়ে দেবে, মানে লাইভ কাউন্টার পুরো আর কি। তোমরা চাইলে একদম এখান থেকে অর্ডার করলেই এখানে রেডিমেড দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে দিই হচ্ছে মুম্বাইয়ের পাও ভাজি। এই যে মুম্বাইয়ের পাও ভাজি কি রেট রয়েছে, সেটা হচ্ছে চানা ভটোরা 2 পিস হচ্ছে
100 টাকা, পাওভাজি হচ্ছে 100 টাকা, স্পেশাল পাওভাজি 130 টাকা, স্প্রিং পটেটো সেটা বোধহয় হবে না সেজন্যই নেই, এবং চিজ পনির পাওভাজি 190 টাকা, অর্থাৎ 100 টাকা থেকে শুরু রয়েছে 190 টাকা। আর এই পাওভাজির হচ্ছে ব্রেডগুলো যেটা সেগুলো ঠিক এরকমভাবেই রাখা রয়েছে এই যে। আর এখানে হচ্ছে ভেতরে যে চাটটা দেওয়া হয় সেটা একদম রেডি হয়ে গেছে, তোমরা অর্ডার করলে এখান থেকে বানিয়ে সার্ভ করে দেওয়া হবে। চলে এলাম পরবর্তী স্টল, নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দই, বিভিন্ন রকমের মিষ্টি এবং ঘি। এবং এখানে দিদি যে দোকানটা দিয়েছেন সেখানে দেখতে পাচ্ছি দিদি কিন্তু দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করেছিলেন এবং জিতেছিলেন। তাই রচনা ব্যানার্জির সাথে কিন্তু ওনার একটি ছবি এখানে লাগানো রয়েছে, সঞ্চিতা দে ওনার নাম, এবং ওনার ফোন নাম্বারও কিন্তু লেখা রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, যেরকম হচ্ছে মালদার সেই পোস্ত কদম সেটাও এখানে রয়েছে। আর এই যে হচ্ছে ফটো ওনার, তো উনি দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করেছিলেন। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, ওনার নিজের হাতের তৈরি মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা, কালো জাম রয়েছে, শক্তিগড়ের সেই বিখ্যাত ল্যাংচা, তবে দিদি কিন্তু শক্তিগড় থেকে এখানে আসেননি। রয়েছে বিভিন্ন ধরনের চমচম, অর্থাৎ এটা কিন্তু ক্ষীর চমচম, এবং বিভিন্ন ধরনের সন্দেশ তো রয়েছে। এছাড়াও আপনারা এখানে দিদির কাছ থেকে কিন্তু একদম ঘরের গাওয়া ঘি পেয়ে যাবেন। কীরকম রেট রয়েছে একবার রেট চার্টটা দেখিয়ে দিই। ক্ষীর দই 300 টাকা কেজি, এবং যদি 500 নেন তাহলে 150 টাকা। মিষ্টি যাই মিষ্টি খাবেন 25 টাকা পিস, ঘি 800 টাকা কেজি, লস্যিও পাবেন 50 টাকা। এছাড়াও কড়াইশুটির কচুরি সঙ্গে আলুর দম। এবারে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই মেলায় ঘুরতে ঘুরতে এই যেখানে হচ্ছে ফুড স্টলগুলো রয়েছে, সেই ফুড স্টলের এখানেই ঠিক দেখবে পাবে এরকম প্রচুর কিন্তু রাইডস রয়েছে। এখানে হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফেরিস হুইল একটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে রোটেটিং করছে। এটা কিন্তু বড়দের জন্য, মানে বাচ্চারাও চড়তে পারবে, কিন্তু তার সাথে কিন্তু বড়রাও কিন্তু এটাকে অ্যাভেল করতে পারবে। এরকম প্রচুর দেখো এখানে, আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে পাবে প্রচুর হচ্ছে এরকম খেলার ইউনিট রয়েছে। এই যে আমি একটু জুম করছি তাহলে বুঝতে পারবে, দেখো এই সেকশনটা হচ্ছে পুরো হচ্ছে বাচ্চাদের সেকশন রয়েছে, এইটা এইগুলো সবই হচ্ছে মেনলি হচ্ছে বাচ্চাদের সেকশন রয়েছে এদিকটা, আর এইটাই হচ্ছে কিন্তু বড়রা কিন্তু চড়তে পারবে। ঠিক আছে, এরকম প্রচুর জিনিস কিন্তু তোমরা এখানে যদি আসো তাহলে এই মেলাতে খাবার সাথে সাথে কিন্তু তোমরা এইগুলো অ্যাভেল করবে। এবারে তোমাদের দেখাই এমন ধরনের একটা খাবার তৈরির মেশিন এই মেলাতেই বিক্রি হচ্ছে, যেখানে এখনকার দিনে তো আর ঘরে আমরা সেভাবে বড়ি দিতে পারি না। এখানে দেখো বড়ি, তারপরে ঝুড়ি ভাজা, এই টাইপের জিনিস, মানে ডাল চাল সব কিছুই তোমরা মিক্সিতে বেটে নিয়ে এই মেশিনটার মধ্যে দিয়ে দিলে ঠিক যে শেপ চাইবে সেই শেপের কিন্তু এরকমভাবে তৈরি হয়ে যাবে। মানে বড়িও দিতে পারবে, আবার ভুজিয়া করেও ঘরে খেতে পারবে। এবারে তোমাদের বলে দিই যে এই মেলাটা কোথায় হচ্ছে। প্রথমে ঢোকার সময় তো দেখিয়ে দিয়েছি বিধাননগর মেলা এবং উৎসব। তো এটা হচ্ছে একদম সেন্ট্রাল পার্কে, যেখানে হচ্ছে বই মেলা হয় আর কি, বুক ফেয়ার গ্রাউন্ড। তো এরই প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর সমস্ত কিছু হচ্ছে লাইফস্টাইল যে গুডস অথবা হ্যান্ডিক্যাপ যে গুডস পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। একটা রিকোয়েস্ট এসেছিল যে এখানে খাবার কি কি স্টল রয়েছে সেটা দেখানোর জন্য, সেই জন্য আজকে ডেডিকেটেড এই ভিডিওতে শুধুমাত্র খাবার স্টলটাই হচ্ছে আমি কভার করলাম। আর যদি আগের ভিডিওটা লিঙ্কও এই ভিডিওতে দিয়ে রইলাম, তাহলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে এই মেলার বাকি স্টলগুলো কি কির ওপর বসেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামীকাল আরো একটা নতুন ভিডিওতে, খুব তাড়াতাড়ি। সবাই তাহলে খুব ভালো থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে সাপোর্ট করো। টাটা।